আরেকটি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফেরেশতাদের লানত বর্ষিত হয় ওই সমস্ত লোকের প্রতি যারা নিজের বাপ ছাড়া, নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবি করে। আল্লাহর লানত, ফেরেশতাদের লানত ওই সমস্ত লোকদের প্রতি যে ব্যক্তি নিজের জন্মদাতা পিতা ব্যতিরিকে অন্য কোনো মানুষকে পিতা বলে দাবি করে, মানে দাবি করে নিজের পিতা বাদ দিয়ে আরেকজনকে বলছে সে তার পিতা। কথা বোঝা গেছে? তার বাবা, এরকম যদি কেউ দাবি করে তার প্রতি ফেরেশতাদের লানত বর্ষিত হয়, আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হয়। ভাইরা আমার, কারণ যখন একজন মানুষ আরেকজন মানুষকে পিতা বলে দাবি করে নানা সমস্যা সৃষ্টি হয়। কথা ঠিক না বেঠিক? তার মধ্যে একটি হলো, যেমন পিতা পুত্রের মাঝে একটা সম্পর্ক, যেটা বাবা যদি মৃত্যুবরণ করে তাহলে সন্তান তার ওয়ারিস হবে, তার সম্পদের উত্তরাধিকারী হবে। তাহলে এক্ষেত্রে সন্তানের যে উত্তরাধিকার, পিতা পুত্রের যে উত্তরাধিকারী, এই বিষয়টি কিন্তু নষ্ট করা হলো। শুধু তাই নয়, নিয়ামতকে অস্বীকার করা হলো। যেই তার জন্মদাতা পিতা, জন্মদাতা পিতার যে একটা অবদান, সে অবদানকে অস্বীকার করা হলো। শুধু তাই নয়, বরং পিতার অবাধ্যতা করা হলো, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা করা হলো। আর পিতামাতার অবাধ্যতা করা ইসলামের মধ্যে হারাম। কথা ঠিক না বেঠিক? সুতরাং যে ব্যক্তি নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবি করবে তার প্রতি আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতাদের পক্ষ থেকে অভিশাপ, লানত বর্ষিত হতে থাকবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এখানে দুই একটি বিষয় আমাদের অনেক ভাই প্রশ্ন করে থাকেন যে আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে শ্বশুরকে আমরা বাবা বলি, ঠিক না বেঠিক? আমরা শ্বশুরকে বাবা বলি, শাশুড়িকে মা বলি, তাই না? স্ত্রী তার মানে তার বরের বাবাকে বাবা বলে, অর্থাৎ শ্বশুর শাশুড়িকে বাবা মা বলার প্রচলন আমাদের মাঝে কি রয়েছে? প্রচলিত রয়েছে। এটা আলোকে আমরা কি বলতে পারি কি না যে এটা নাজায়েজ? নাউজুবিল্লাহ, এটা বলা যাবে না। এখানে যে হাদিসটি আমাদেরকে বুঝতে হবে, এখানে দাবি করার কথা বলা হয়েছে। কেউ সম্মানের খাতিরে যদি কাউকে বাবা বলে, আব্বা বলে, এটা কিন্তু এই হাদিসের অন্তর্ভুক্ত নয়। এটা বুঝতে হবে, এই হাদিসের অন্তর্ভুক্ত নয়। আমাদের সমাজে এটা একটা প্রচলন যে শ্বশুরকে বাবা বলা, শাশুড়িকে মা বলা, এটা উদ্দেশ্য শুধুমাত্র সম্মান দেখানো, ঠিক না ভাই? ঠিক। এখানে কিন্তু দাবি করার প্রশ্ন আসে না, এবং কেউ বলে না যে মানে তিনি তার জন্মদাতা পিতা, এটা কেউ বলে না। শুধুমাত্র সম্মান দেখানোর উদ্দেশ্যেই এটা বলা হয়ে থাকে। সুতরাং এটা দর্শনীয় নয়। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের পিতা, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের আদর্শকে তোমরা অনুসরণ করো, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পিতা হিসেবে আখ্যায়িত করেছেন কাকে? নবী ইব্রাহিম আলাইহিস সালামকে। তিনি সম্মান এবং মর্যাদার দিক দিয়ে আমাদের পিতা, সম্মান এবং মর্যাদার দিক দিয়ে আমাদের পিতা। আর আরবদের তিনি জন্মসূত্রে পিতা বা বংশীয় পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম আরবদের বংশীয় পিতা, কারণ আরবরা ইব্রাহিম সালাম এর বংশ থেকে এসেছে। আর নন আরব যারা, আমরা মুসলমান যারা, তিনিও ইব্রাহিম সালাম আমাদের পিতা, কিন্তু সেই পিতা হলো সম্মান এবং মর্যাদার দিক দিয়ে। অর্থাৎ পিতাকে যেভাবে সম্মান দেখানো আমাদের জন্য অপরিহার্য, তার মর্যাদাকে রক্ষা করা আমার জন্য অপরিহার্য, অনুরূপভাবে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার সম্মান দেখা, তার প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের জন্য অপরিহার্য। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদের, রাসূল সাল্লামের স্ত্রীদেরকে আমাদের মা হিসেবে আখ্যায়িত করেছেন, করেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লামের স্ত্রীদেরকে আমাদের মা হিসেবে আখ্যায়িত করেছেন কোরআনে কারীমের মধ্যে, অথচ তারা আমাদের জন্মদাত্রী মা নন, কিন্তু সম্মান এবং মর্যাদা দিয়ে তারা কি আমাদের মা। কথা বোঝা গেছে কিনা? সুতরাং যে আমাদের সমাজে যে জিনিসটা বলা হয়ে থাকে, সেটা এর অন্তর্ভুক্ত নয়। ইনশাআল্লাহ কি রয়েছে? জায়েজ রয়েছে। সৌদি আরবের যারা নাগরিক, এদেশের বাদশাকে তারা কি বলে? বাবা বলে। আমাদের সৌদি আরবে যারা প্রবাসী রয়েছেন তাদের কফিলকে অনেক সময় বাবা বলেন, নাকি বলেন না? বাবা বলেন। আপনার কফিল আপনাকে বাবা বলেন। এটা শুধুমাত্র সম্মান বা স্নেহ মমতা,
এখানে ওই দাবি করা উদ্দেশ্য নাই।